আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার। আজকের এই পরিস্থিতিতে যখন সমস্ত বিশ্ববাসী রবীন্দ্র প্রেমিক যারা রবীন্দ্র জয়ন্তী পালন করেন ঘরে বাইরে স্কুলে বিদ্যালয়ে, তখন আমরা সব গৃহবন্দী। কিন্তু এই মহামানবের জন্মলগ্ন সমস্ত বাঙালির কাছে একটা অন্য ঐতিহ্য বহন করে, তাই ঘরে থেকেও তারা তাদের নিবেদন শ্রদ্ধাঞ্জলি এই মহামানবের প্রতি প্রকাশ করছে। যেমন প্রত্যেক বিদ্যালয়ে প্রত্যেক শিল্পীরা প্রকাশ করে এসছে। নবনালন্দা বারে বারে অনেক দিন ধরেই আমরা অনেক কিছু আমাদের অনুষ্ঠান, স্টুডেন্টদের দিয়ে অনুষ্ঠান, অতিথি শিল্পীদের দিয়ে অনুষ্ঠান আমরা ইউটিউব বা ফেসবুকে দিয়ে এসছি। নবনালন্দার আরেকটি অঙ্গ নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, নবনালন্দার এক্স স্টুডেন্টদের নিয়ে গঠিত এই সংস্থা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে এগিয়ে এসছে। খেলাধুলো থেকে শুরু হয়ে করে সবভাবেই তারা সমাজের পাশে আছে। এবং আমিও এক্স স্টুডেন্ট হওয়া, নবনালন্দার এক্স স্টুডেন্ট হওয়ার সেই জন্য আমিও অ্যালুমনির মেম্বার। তাই এই বিশেষ মুহূর্তে তারাও নিয়ে এসছে তাদের উৎসবের ডালি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে। যদিও এটা রবীন্দ্র জন্ম মাস, আর কিছুদিন পরেই আরেকজন কবি, বিদ্রোহী কবি নজরুলেরও জন্মদিন। প্রত্যেকবারের মতোই নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই দুই মহামানবের প্রতি শ্রদ্ধার্ঘ্য নাচে গানে আবৃত্তিতে তারা নিবেদন করবেন ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে। রবীন্দ্রনাথ যেমন বাঙালি তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামও সেরকমই এক দিগন্তকারী নক্ষত্র। নজরুলের কথা বলতে বলে অনেক কবিতাই মনে পড়ে, যেমন চারটি লাইন এখনই মনে পড়ছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই দুই কবির গান, নৃত্য, নাটক, পাঠ নিয়ে নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের নিবেদন শ্রদ্ধাঞ্জলি দর্শক ও শ্রোতা বন্ধুদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখুন। আমি নবনালন্দার পক্ষ থেকে অরিজিৎ মিত্র এই অনুষ্ঠানের শুভকামনা জ্ঞাপন করছি এবং আশা করছি এমনিভাবেই নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আপনাদের আমাদের সবার সঙ্গেই থাকবে। নমস্কার। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। তোমরা যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা। কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। তোমরা
যা বলো তাই বলো, আমার লাগে না মনে তোমরা যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে, ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া, আকাশ ছাওয়া কাহার চাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে তোমরা যা বলো তাই বলো, আমার যাই বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে তোমরা যা বলো তাই বলো। মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে, পূজা ফুল না ফুটিল, দুঃখ নিশা না ছুটিল, না টুটিল আবরণ, মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে, জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে, জীবন ভরে মাধুরী কি শুভ লগনে জাগিবে, নাথ ও হে নাথ, কবে লবে তনু মন ধন, মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে ফিরালে, পূজা ফুল না ফুটিল, দুঃখ নিশা না ছুটিল, না টুটিল আবরণ, মোরে বারে বারে ফিরালে, মোরে বারে বারে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে সারা বিশ্বের মানুষের জীবন আজ বিপর্যস্ত কোভিড-19 সংক্রমণের জন্য।
আমরা সবাই স্বেচ্ছায় গৃহবন্দী হতে বাধ্য হয়েছি। একটা উদ্বিগ্নতা, অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের দিন কাটছে। এই দুশ্চিন্তা, দুর্ভাবনা মাখা দিনগুলি খুব তাড়াতাড়ি কেটে যাক, আবার ভালো দিন আমাদের জীবনে ফেরত চলে আসুক, এই কামনা করে আজকে আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছি। গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাঁধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে, সুরহারা প্রাণ বিষম বাধা, সেই তো আধি সেই তো ধাঁধা, গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে, গানে গানে তব বন্ধন যাক টুটে, গানে গানে। নমস্কার, ভালো থাকবেন। অ্যালামনি অ্যাসোসিয়েশন আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালন করছি। স্কুলে পড়াকালীন একটি বাৎসরিক উৎসব ছিল কিন্তু আমাদের এই রবীন্দ্র জয়ন্তী। সকালবেলাতেই আমরা স্কুলের চত্বরে চলে যেতাম। 25শে সাদার্ন এভিনিউর ঠিক বিপরীতে 25শে বৈশাখ কাটতো আমাদের। আমরা একসাথে বন্ধুরা অনুষ্ঠান দেখতাম, গান শুনতাম, তারপরে আড্ডা মারতাম এবং তারপরে হয়তো কোনো একটি রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতাম। তো আজকে আমি যে নিয়ে কথা বলবো সেটি হলো কবিগুরুর জীবদ্দশায় তিনি কিভাবে তার 25শে বৈশাখ কাটাতেন বা তার জন্মদিন পালন করতেন। জানা গেছে 49 পার হয়ে 50-এ পা রাখতেই তিনি প্রথমবার অনাত্মীয়দের সঙ্গে নিজের জন্মদিন পালন করেছিলেন। এই উৎসব হয়েছিল শান্তিনিকেতন আশ্রমের নিরালা পরিবেশে। এই জন্মদিন তার জীবনের বারবার জন্মান্তর ঘটিয়েছে। জীবদ্দশায় তিনি জেনে গেছেন এই 25শে বৈশাখ এটি কিন্তু একটি জাতীয় উৎসবে পরিণত হতে চলেছে। তো বিশ্ববরেণ্য কবির জন্মদিন পালিত হয়েছে প্রত্যেক বছরই যেখানে তিনি উপস্থিত থেকেছেন। এমনকি স্বদেশের মাটি ছাড়িয়ে বিদেশেও তিনি জন্মদিন পালন করেছেন একাধিকবার।
তো কবিগুরুর যখন 60 বছর বয়স, তার 60তম জন্মদিন তিনি পালন করেন জেনেভায়, অর্থাৎ সুইজারল্যান্ডে। প্রসঙ্গত ইন্দিরা দেবী চৌধুরানীকে কবি লেখেন, মনে হচ্ছে দেশে একবার জন্মেছিলুম, পরে 50-এর পর আবার পশ্চিম মহাদেশে জন্মলাভ করছি। দীনবন্ধু অ্যান্ড্রুস, ওনাকে তিনি টেলিগ্রাম করে লেখেন, আজকের দিনটি যথার্থভাবে আমার জন্যে নয়, যারা আমাকে ভালোবাসেন তাদেরই দিন। একবার কবি যখন পেকিং, অর্থাৎ চায়নার রাজধানী, এখন যাকে আমরা বেজিং বলি, সেই পেকিংয়ে যখন ছিলেন, সেখানেও তার একবার জন্মদিন পালিত হয়। তার চীনা ভক্তরা তাকে সেদিন চুচেন তান উপাধিতে ভূষিত করে। এই চুচেন তান কথাটির আক্ষরিক অর্থ হল ভারতের মেঘমণ্ডিত প্রভাত। এটি হয়েছিল কবিগুরু যখন 63তম জন্মদিন উদযাপন করছিলেন। এরপরে কবির 71তম জন্মদিনেও কিন্তু কবি দেশের বাইরে। কোথায়? পারস্যের রাজধানী তেহরানে। ইরানের সম্রাটের আদেশে সেখানে একটি বর্ণাঢ্য উৎসব হয়। তো ফুল ও নানা উপহার সামগ্রীতে তাকে অভিনন্দন করেন বহুত গুণীজন। পারস্যরাজ কবিকে বিজ্ঞান ও সাহিত্যের প্রথম শ্রেণীর রাজকীয় পদক ও সনদ দেন। তার সম্মানে তেহরান থিয়েটারে বিশেষ অভিনয়ও হয়। তো এরপরে ক্রমশ 80 বৎসর যখন হতে থাকে, তো সেটি তার শেষ জন্মদিন পালিত হয়েছিল। কিন্তু এই 80 বৎসর জন্মদিনের আগে প্রায় 1 বছরের কাছাকাছি তিনি ছিলেন রোগশয্যায়, মোটামুটি বন্দিদশায় নাতনির তত্ত্বাবধানে। এই সময় কিন্তু তিনি মুখে মুখে ছড়া কাটতেন খুব। যদি কেউ দেখা করতে যেত, তার সৌজন্যে ও হাস্যালাপের ব্যাঘাত ঘটত না। তো তার কিছু ছড়া আজকে আমি আপনাদেরকে বলে শোনাব। তো এমনই একটি সময় যখন তিনি শয্যায় রোগগ্রস্ত, সেই সময় তিনি অসুস্থ অবস্থায় মীরা দেবীর কন্যা মানে দৌহিত্রী নন্দিতাকে বলেন, ডাক্তারে মিলি নামাইল মোরে পাহাড় হইতে হিঁচুড়িয়া, মুখ রহিলাম খিচুড়িয়া, মনে মনে ভাবি কলকাতা পানে যেতে হবে মোরে কিচুরিয়া। তো তার সেবার কার্যে ব্যবহৃত অ্যালার্ম ঘড়ি বারবার বাজতে থাকলেও তিনি বিরক্ত হতেন না। তার পরিবর্তে তিনি মজা করে ছড়া কেটেছিলেন, ওগো অ্যালার্ম ঘড়ি যারা ক্যালারাম, বিছানায় থাকে পড়ি, তাহাদের জাগাবার লাগি তুমি রহ জাগি। তো তার সেবায় রত প্রতিমা দেবীকে লক্ষ্য করেও তিনি ছড়া কাটেন, ডাবও ভালো ঘোলও ভালো, ভালো সজনে ডাঁটা, বৌমা বলেন ভালো নহে শুধু শিঙি মাছের কাঁটা। এদিকে সেই সময় মশার খুব উপদ্রব, সে মশা নিয়েও তিনি ছড়া কাটেন, মশা রক্ত খেতে চায় খাক ভুয়ো ভুয়ো, কিন্তু খেয়ে দে কেন দিয়ে যায় দুয়ো। এরকমই আরও একটি ছড়া। তো এই ছড়াটি একটি অদ্ভুত কারণে, এই অবস্থায় প্রণাম জানাতে এসে কেউ হয়তো কবির পাদুকা দুখানি আশীর্বাদ স্বরূপ তার কাছ থেকে চেয়েছিলেন, এবং সেই কারণে সতর্ক হয়ে কবির এই ছড়াটি, প্রণাম করিতে এলে দুই চোখ রাখি মেলে, জুতো জোড়া পাছে যায় চুরি। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন
দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমায় ওপার থেকে গেল ডেকে ভেসেছিলাম ভাঙা ভেলায় গান গেয়েছিলেন মনে রেখো আমি যে গান গেয়েছিলেন মনে রেখো আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো তোমার এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। A revered poet, a mercurial writer, a charming musician, a cursive painter, a prolific composer. Tagore was all of this and much more. Gitanjali, Tagore's divine offering of songs, has touched the hearts of people the world over. Indeed, in this mysterious and unfathomable ocean called Tagore, we drown, we experience, we enjoy, and then we swim ashore. Tagore is for all moods. Tagore is for all occasions. Tagore is omnipresent, and Tagore is forever. When the creation was new and all the stars shone in their first splendor, the gods held their first assembly in the sky and sang, "Oh, the picture of perfection, the joy unalloyed." When suddenly someone cried, "It seems somewhere there's a break in the chain of light, and one of the stars has been lost." The golden string of their harp snapped, their song stopped, and they cried in despair. Yes, that lost star was the best. She was the glory of all heavens. From that day, the search is on for her, and the cry goes on from one to the other, that in her the earth has lost its one joy. Only in the deepest silence of the night, the stars smile and whisper among themselves, "Vain is the seeking, unbroken perfection is over all." তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকাল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছে জাগি সকাল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ধরব না আর ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদি রব, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে, পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপ্ন সম। আঁচলের গাঁথামালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ঝরিবে বালিকা দূরবনে, ঝরিবে বালিকা দূরবনে। রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরোহী বুকে গাহিবে নিপোষাকে যমুনা নদী পারে। শুনিবে কে যেন ডাকে বিরোহীর বুকে গাহিবে নিপোষিখা যমুনায় নদী পারে। শুনিবে কে যেন ডাকে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি শয়নে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। নমস্কার, আমার আজকের নিবেদন জপমালা, লেখিকা সোনালী। সেই যে অসংসারী বখাটে একেবারে বাউন্ডুলে ছেলে, বহু সন্তানে অভাবী জনক, অকালেই বিপত্নী, বড় ছন্ন ছাড়া, সেই শব্দবিলাসী লোকটির সাথে আমার প্রেম ছোট্টবেলা থেকে। বাবা মার প্রশ্রয় ছিল, তারাও ভালোবাসতেন লোকটিকে। তাছাড়া আমার স্কুল নবনালন্দা, সেখানে তো এই রবি ঠাকুর ছাড়া অন্য কোনো ঠাকুরের পুজোই হয় না। এই প্রেমিক মানুষটি এত অজস্র কথার ফুল ফুটিয়েছেন, অবাক হয়ে থাকি। অসারে গুনগুন করি, অভ্যেসে গান গাই, একবারও খেয়াল করি না কি বলছে গানেরা। হঠাৎ কান আটকে গেল অভ্যস্ত পংক্তিতে, ঝিল্লি যেমন ঝাউয়ের বনে নিদ্রাবিহীন রাতে অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে।
মাথার মধ্যে গুনগুন করে চললে শব্দগুলো, যতক্ষণ না তাদের পাত্তা দিচ্ছি। তারপর থমকে দাঁড়িয়ে পড়লাম কাজের মধ্যে। সত্যি তো, কি আশ্চর্য! রবিবাবু বলার আগে বাঙালি কি জানতো কখনো অন্ধকারেও জপের মালা হয়? মনের আকাশ জুড়ে ফুটে উঠল পদ্মাসনে বস এক অন্ধকার। সে জপমালায় সমস্ত রাত্রির নিকষ আলোকে মুঠোর মধ্যে ধরে রেখেছে। নমস্কার। নমস্কার। দীনদান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। নিবেদিল রাজভৃত্য মহারাজ বহু অনুনয়ে, সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয়ে আজি পথপ্রান্তে তরুচ্ছায়াতলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে, দর দর উদ্বেলিত আনন্দধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন, ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমলগন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্ন বেদিকার পরে একা দেব, রিক্ত দেবালয়। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে। কহিলেন নমিতার পায়ে, হ্যারো প্রভু, স্বর্ণশীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে? সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রোষে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতারে নাহি কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বন্যিদাহে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়, অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে, সেই বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অরণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে, মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে, গৃহহীন নিজে প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেইক্ষণে পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয়ে। অগাধ সমুদ্র মাঝে স্ফীত যেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে। স্বর্ণ আর দর্পের বুদ্বুদ। রাজারু শিরোশানলে কহিলেন, রে বণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলে যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলে রে, তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ
নির্বাসিত কর ভক্তজনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি
সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। দেখছেন তো মশাই, ব্যামো কষ্টটা তো দেখছেন। না, আমি তা দেখছি নে। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতোই চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা। এই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? এই কথা আমাকে তো কেউ বলেনি। কেনই বা বলবে? এ সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে বলুন? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই। ডাক্তার? ডাক্তারের কথা আপনি এক তিল বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করে কি আমরা আকুল পাতারে পড়িনি কো? যখন আসন্ন বিপদ সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে, তার মশাই আর বলবেন না মশাই, আমার হাত পা হিম হয়েই এসেছে। আপনার বর্ণনা সত্যই খেতে যাবে। দেখেছেন মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন দেখো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি রাত্রিরে চিতই ঘুমন? হ্যাঁ, শীত হয় না শুনে আমার ঘুম হয় না। আমার ভাইয়েরও ঠিক এই দশাই হয়েছিল। সে শেষের দিকে একেবারেই পাশ ফিরতে পারত না কো। আমি কি করলে পাশ ফিরতে পারি? এখন পাচ্ছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। সত্যি নাকি?
হ্যাঁ, ক্রমে দেখবেন আপনার বাঁদিকের পাঁজরায় কেমন একটা যেন বেদনা ধরবে। দেখবেন পায়ের আঙুলগুলো করে আড়ষ্ট হয়ে উঠবে, গাঁট ফুলে উঠবে, ক্রমে ক্রমে একেবারে। ভাই আপনার আর বলবেন না, আমার আমার বুক ধস করছে। হ্যাঁ, আপনার এই বেলায় সাবধান হওয়া উচিত। উচিত তো বুঝলাম, কিন্তু কি করবো বলুন? আচ্ছা, আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়, বিষ। ব্যামোর চেয়ে ওদের ওষুধ ভয়ানক, জমের চেয়ে ডাক্তারকে ডরান মশায়। হ্যাঁ বটে, কি করবো? হোমিওপ্যাথি দেখবো। হোমিওপ্যাথি? ও তো শুধু জলের ব্যবস্থা। তবে কি পট্টি দেখাবো? তার চেয়ে খানিকটা আফিং তুতের জলে গুলে হোটেল মিশিয়ে খান না কেনে। রাম রাম, তবে কি করা যায় মশাই? কিচ্ছু করবার নেই, কোনো উপায় নেই। আপনাকে আমি নিশ্চিত বলছি। মশাই, আমি রুগী মানুষ, আমাকে এইরকম ভয় দেখানো উচিত হয় না। ভয়? ভয় কিসের মশাই? এই সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হাহুতাশ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি, এখান থেকে বিদায় হয় ভালো। দেখুন দেখুন, ডাক্তার আমায় সর্বদা আমল আল্লাহ দিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখেই আমার ব্যায়াম যেন হু করে বেড়ে উঠেছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দিলে 13 ডজন পুত্র শোক ঝরে পড়ে। বাবারও আপনি একটা ভালো কথা বলুন, ভালো কথা তুলুন। এটা কোন স্টেশন মশাই? এটা তো মধুপুর। এই জানেন, এখানে এবছর যেরম ওলা ওটা হয়েছে না, সে আর বলবার নয়। ওলা ওটা বলে কি? এখানে গাড়ি কতক্ষণ থাকে? তা থাকে আধ ঘন্টা খানেক। তবে কি এখানে 5 মিনিটও থাকা উচিত নয়। কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ, ভয় করবেন না। জানেন না, ভয় ধরলে তাকেই ওলা ওটা আগে ধরে। নরি সাহেবের বইয়ে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয় ছাড়ে। আপনি আমার হারে হারে কাঁপুনি ধরিয়েছেন। আপনি ডাক্তার দেখুন, আমার কেমন করছে। ডাক্তার? ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। আহা, গাড়ি যে ছাড়ে। তবে গার্ডকে ডাকুন। গার্ড সাহেব কি বা করতে পারবে আপনার? তবে হরিকে ডাকুন, আমার হইল। হরি হে দীনবন্ধু, তুমি আমার বন্ধু, ভাবের বন্ধু। হরি হে দীনবন্ধু, তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। তুমি কুকুর ভালোবাসো, আবার প্রমোটারও সাথে। তুমি কুকুর ভালোবাসো, আবার প্রমোটারও সাথে। কুকুর বুঝে বাড়ি হলে সেটাও তোমার হাতে। কুকুর ভালোবাসো, আবার প্রমোটারও সাথে। তুমি কুকুর
হরি হে দীনবন্ধু তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। হরি হে দীনবন্ধু তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। হরি হে দীনবন্ধু তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। নমস্কার। এতক্ষণ আপনারা শুনলেন রবীন্দ্রনাথের হাস্যকৌতুক রুগীর বন্ধু। অভিনয়ে আমি চিরন্তন ব্যানার্জি, 1991 ব্যাচ। আমার সঙ্গে ছিল শুভজিৎ ব্যানার্জি, 1999 ব্যাচ। নাটকটা আমরা রেকর্ড করেছি, একজন কলকাতা থেকে আর একজন অস্ট্রেলিয়া থেকে। আমাদের সঙ্গে গানে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে সহায়তা করেছে অর্ণব দাস, 2000 ব্যাচ। আজকে এই কঠিন সময়ে আমরা এই নাটকটা নিয়েছি এই জন্যেই যে এই করোনার দৌলতে সবাই আমরা রোগীর বন্ধু হয়ে উঠেছি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে এইরকমই সাংঘাতিক মেসেজ ছড়িয়ে বেড়াচ্ছি, মানুষকে আতঙ্কিত করে তুলছি। একটাই শেষ কথা বলে রাখি আমাদের সবার তরফ থেকে, মিথ্যে মেসেজ ছড়াবেন না, আতঙ্কিত হবেন না, সাবধানতা অবশ্যই অবলম্বন করুন আর ভালো থাকুন। নমস্কার। নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় আজ এই ভার্চুয়াল রবীন্দ্র নজরুলের সন্ধ্যায় আমি চন্দ্রানী পাঠ করব কবিগুরুর 25শে বৈশাখ। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোনো কারিগর গাঁচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়। পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুড়িয়ে। তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পায় নতুন রস, একই তার নাম। কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেন বালক, কয়েকটি জন্মদিনের ছাদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে। সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়। তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনি ধুলোর পরে। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকত বাইরের দিকে চেয়ে। তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনীর মধ্যে। তার অবোধ চোখ মেলে চাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে, সারি সারি নারকেল গাছে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিড়, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু। মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসেই। প্রদোষের আলো আঁধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে। দুই ছিল এক গোত্রের। সে কয়দিনের জন্মদিন একটা দ্বীপ। কিছুকাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা। 25শে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে। ফাল্গুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায়।
তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন একতারাতে, ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরে। সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন টলেছিল। তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো কোনো দূতিকে পলাশবনের রং মাতালো ছায়াপথে কাজ ভোলানো সকাল বিকালে। তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি, কিছু বুঝেছি, কিছু বুঝিনি। দেখেছি কালো চোখের পক্ষরেখায় জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা, শুনেছি কণিত কঙ্কনে চঞ্চল আগ্রহের চকিত ঝঙ্কার। তারা রেখে গেছে আমার অজানিতে 25শে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেলফুলের মালা। ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল বিহবল। সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়ে, জানা না জানার সংশয়। সেখানে রাজকন্যা আপন এলো চুলের আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে, কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল, সেই বসন্তী রঙের 25শে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনে ছায়ায় লাগতো কাঁপন, হাওয়ায় জাগত মর্মর, বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতর হতো মধ্যাহ্ন, মৌমাছির ডানায় লাগতো গুঞ্জন, ফুলগন্ধের অদৃশ্য ইশারা বেয়ে সেই তৃণ বিছানো বিথিকা পৌঁছল এসে পাথর বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরক সুর সেজেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন 25শে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গমন্দ্রিত জনসমুদ্র তীরে। বেলা অবেলায় ধ্বনিতে ধ্বনিতে গেঁথে জাল ফেলেছি মাছ ধরিয়ায়। কোনো মন দিয়েছে ধরা, ছিন্ন জালের ভিতর থেকে কেউ বা গেছে পালিয়ে। কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনায় এসেছে নৈরাশ্য, গ্লানি ভারে নত হয়েছে মন। এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা। সেবাকে তারা সুন্দর করে, তপক্লান্তের জন্যে তারা আনে সুধার পাত্র। ভয়কে তারা অপমানিত করে উল্লোল হাস্যের কলোচ্ছ্বাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা, ভস্যে ডাকা অঙ্গারের থেকে। তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায়। তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা। শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর। 25শে বৈশাখকে বরণ মাল্যে পরিয়েছে আপন হাতে গেঁথে। তাদের পরশমণির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত গুরু গুরু মিঙ্ঘ মন্দ্রে। এক তারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি। খর মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে। পায়ে বিঁধেছে কাঁটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা, নির্মম কঠোরতা মেরেছে ঢেউ আমার নৌকার ডাইনে বাঁয়ে। জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় পঙ্কের মধ্যে। বিদ্বেষে, অনুরাগে, ঈর্ষায়, মৈত্রীতে, সঙ্গীতে, পুরুষ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে। এই দুর্গমে, এই বিরোধ সংক্ষোভের মধ্যে 25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছ আমার কাছে। জেনেছ কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত
অখ্যাত ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যারা সামনে এনেছ তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে, আর রেখে গেলেম তোমাদের জন্যে আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে, নির্জন নামহীন নিভৃতে, নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায়। মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, বলি নয়েছে বাতি, যত বলি নাই রাতি, বলি নয়েছে বাতি, মুখ মানিছে বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিকল হয়ে ক্ষমা ভবনে বাগুন করেছে হাহা ফুলের বনে, বিকল হয়ে ক্ষমা ভবনে বাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা।